হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তানিয়া। কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার খুশি দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কতটা খুশি আছি। ও খুশির রিজনটাও হয়তো তোমরা বুঝে গিয়েছো। অ্যাকচুয়ালি বারবার না সবাই কল করছে আর আমি ভিডিও করছি আর লগে লগে কেটে যাচ্ছে, মানে ভিডিও করতে করতে আর কি ভিডিওটা কেটে যাচ্ছে, কারণ কলের ওপরে কল মানে আসছেই আর কি। তো কি বলছিলাম জানি, ও হ্যাঁ, তো তোমার টাইটেল দেখে তো বুঝেই গিয়েছো যে আমার আজকে বার্থডে। তো আমার খুশিটা আজকে বুঝতেই পারছো যে এক্সট্রা খুশি। তো সবাই মিলে আর কি উইশ করছে, তো ওইটার জন্য আর কি যে ভিডিওটা যে বারবার কেটে যাচ্ছে। তো সকাল সকাল তো ইন্ট্রো নেওয়ার একদমই টাইম পাইনি। সকালে ঘুমের থেকে উঠে ফার্স্টে আমি বাথরুমে গিয়ে ধমাধম করে আমি স্নান ধান করে নিয়েছি। স্নান ধান করে মন্দির গিয়েছিলাম। আজকে যেহেতু শনিবার, তো শনি মন্দির গিয়েছি, তারপরে কালী মন্দির গিয়েছি। কালী মন্দির থেকে আমি জাস্ট এসেছি। আর এখন টাইম হয়েছে হলো এরকম 11:20 নাকি। আর একজন এখন কল করছে। ইসরাম, এখন আবার ভিডিওটা কেটে যাবে। ডেট হলো 31 জানুয়ারি। আমার জন্ম যখন হয়েছিল ওই বারটাও না শনিবার ছিল, আর আজকেও শনিবারই পড়েছে কোইন্সিডেন্টলি পট করে, মানে দুটোটা ম্যাচ হয়ে গিয়েছে। আমার ভীষণ ভালো লাগছে। এটা আমি আজকে সকালে ভেবেছি, কারণ মা বলছে কি আজকে শনিবার, যাকে শনি মন্দির গিয়ে আয়। তো শনিবার যখন বলেছে না, তো পট করে মাইন্ডে এসেছে ও আমিও তো শনিবারই জন্ম। তো ডেটের লগে লগে বারটাও যে শনিবারই যে পড়েছে, এটা একদম কোইন্সিডেন্টলি পড়ে গিয়েছে। এখন কিন্তু আমার পড়ে না, বহুত কমই পড়ে, মানে বহুত রেয়ার আর কি। তো ওইটাই আর কি। তো এখন জাস্ট এসেছি, মা রান্না বান্না করছে। আজকে ওরকম কিছু একটা ওরকম প্ল্যান নেই, মানে আছে বা নেই, ওটা তোমরা ভিডিও পুরাটা দেখলেই বুঝে যাবে যে কি কি প্ল্যান আছে কি কি নেই। তো এখন 11:10। তো তো তোমরা সবাই হয়তো জানো যে আমি মেহেন্দি ক্লাস করাই। তো ওদের মানে মেহেন্দি স্টুডেন্টদেরকে না আমি আজকে ডেকেছি আর কি। তো ওদেরকে আর কি বলেছিলাম যে তোমরা যেহেতু সেকেন্ড বেচ, তোমাদের মানে যেদিন আর কি এক্সাম হয়ে যাবে, যেদিন আর কি সার্টিফিকেট দেবে, ওদিন তোমাদেরকে একটা ছোট্ট করে একটা পার্টি দেব। তো ও এক্সাম দিয়ে শেষ হতে 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 আমার বার্থডে চলে এসেছে, আর আজকেও ওদের সার্টিফিকেটগুলো আসছে, মানে ম্যাম আর স্যার নিয়ে আসছে আর কি। সার্টিফিকেটগুলো আজকে ওদেরকে দেওয়া হবে। তো ভাবলাম কি কেন না পার্টিটা আজকেই করা যাক, যেহেতু আজকে আমার বার্থডেও। তো এই মানে এরকম একটা ভালো দিনে করলে আর কি মানে বেশি ভালো হবে, ওদেরও ভাল লাগবে আর কি। জানি না ওদের ভাল লাগবে কিনা, কিন্তু আমার ভালো লাগবে যে আমি হ্যাঁ বার্থডের দিন আমি ওদেরকে সার্টিফিকেটও দিয়েছি, আর যেটা পার্টি করবো বলে ভেবেছিলাম পার্টিটাও হয়ে গিয়েছে। তো ওইটাই আর কি। স্যার ম্যাম যেহেতু মাকুম থাকে, তো ওরা আর কি দুপুরেই আসবে, মানে এরকম একটার দিকে আসবে। তো আমি স্টুডেন্টদেরকেও বলেছি তোমরাও একটার দিকে চলে এসো, ম্যাম তারা তখনই আসবে। তো ওরা আর কি আসছে আর কি। তো ওদের সাথে আর কি ছোটো মোটো আর কি করে ছোট্ট মোটো করে আর কি পার্টি আর কি। এরপরে বিকালে আর ওরকম কিছু নেই, কেক এনেছি আর কি, ছোটো মোটো করে কেক এনেছি, ওইটাই হয়তো কাটবো। তো এরকমই আর কি আপাতত প্ল্যান। এখন পরে গিয়ে জানি না কি হবে কি না। তো এখন যেহেতু কথা বলতে বলতে 11:30 বেজেই গিয়েছে, আমি ওখানে জল খাইনি, মানে প্রচুর খিদা লাগছে। আগে ফটাফট করে ওইটা খেয়ে নিই, তারপরে আর কি এরপরে কি কি হচ্ছে সবটি তোমাদের সাথে শেয়ার করব। আর একটা কথা, কে কি আমাকে গিফট দিয়েছে, আমি নিজে কি গিফট করেছি, এগুলো আমি ফার্স্টে ভেবেছিলাম যে আগে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি গিফট পেয়েছি, বা আমি নিজে কি গিফট করেছি দেখিয়ে দেবো বলে ভেবেছিলাম। কিন্তু তারপরে ভাবলাম কি না, ভিডিওর লাস্টে মানে ভিডিওর এন্ডে একদম দেখাবো যে আমি কি পেয়েছি গিফটে, প্লাস আমি নিজেকে কি গিফট করেছি ওইটাও তোমাদেরকে দেখাবো। তারপরে শনি মন্দির থেকে ডাইরেক্ট চলে গিয়েছিলাম হলো কালী মন্দির। বড় এগুলি নিয়েছি, কি জানি চাটনি।
Apa yang betul dia? Kamu itu tidur dia. পাপার ইচ্ছা। তারপরে দেখি ম্যাম স্যাররাও চলে এসেছে, এখন স্টুডেন্টদেরকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। আর সত্যি বলবো, এটা আমার জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। আজকে আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি না, শুধুমাত্র একটা মানুষের জন্যই। তার নামও একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর পুরো আমার মেহেন্দির জার্নিটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আমি ছোটোর থেকে না কোনোদিনই ভাবিনি যে আমি বড় হয়ে মেহেন্দি শেখাবো বা অন্যদেরকে শেখাবো। খালি ছোটোর থেকে এটাই ইচ্ছা ছিল যে টিচার বনার। ওই ইচ্ছাটা এই মেহেন্দি মাধ্যম দিয়ে পুরা হয়ে গিয়েছে। এটি আমার জন্য আজকে অনেক বড় বড় অ্যাচিভমেন্ট। আজকে আমি অনেক অনেক বেশি খুশি। এক তো আজকে আমার বার্থডে, তার উপরে আজকের দিনে সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে, ওটার জন্য না আমি বহুত বেশি আজকে খুশি। তো এক এক করে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয়ে গিয়েছে। এখন ম্যাম আর স্যারদেরকে বসিয়ে দিয়েছি, কারণ ওরা অনেক দূর থেকে এসেছে, আবার চলেও যাবে, জলদি চলে যাবে বলে বলছিল। ওটার জন্য ওদেরকে লাঞ্চ করতে বসিয়ে দিয়েছি। স্যার ম্যাম যাওয়ার পর স্টুডেন্টদেরকে বসিয়ে দিয়েছি। আমি ভালো বলে ঘর যাও কেনটা দেখছি ভালে দেখিছে এইটো ক্লিপ ল'বা দেই ভালে দেখিছে এই শ্ৰাম এইটো ক্লিপ ল'বা তাই একটু মেনশন কৰি দিছে এইটো ক্লিপে ল'ম মই 2000 years later. তো এখন বাজে হলো এরকম 5:30 আর যারা যারা এসেছিল ওরা এরকম 3টা নাগাদ চলে গিয়েছে। আর স্যার ম্যাম তারা তো এরকম 2টার দিকে খেতে চলে গিয়েছে। আর যেগুলো আমার স্টুডেন্টগুলি ছিল ওরা গিয়েছে হলো এরকম 3টার দিকে গিয়েছে। তো 3টা দিয়ে ওদেরকে পাঠানোর পর তারপর আমি খেয়ে হয়ে একদম যত বাসন জমেছিল সব ধুয়ে ওগুলা করার পর আর কোনো কিছুরই ক্লিপ নেওয়া হয়নি, কারণ এরকম কিছু হয়নি যে ক্লিপ নেব। তো বাসন ধুয়ে মানে ভাত খেয়ে বাসন টাসন সব কিছু ধুয়ে জাস্ট অল্প রেস্ট করছিলাম। তো রেস্ট করতে করতে ভাবলাম যে বছরে তো একবারই আসে বার্থডে, ওরকম বড় করে বার্থডে করছি না তো কি হয়েছে, কিন্তু বার্থডেতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হলো ফটোটাই হলো মানে মেইন। বাকি কাদের জন্য মেইন আমি জানি না, কিন্তু আমার বার্থডেতে আর কি ফটোটাই মেইন। যে একটু নতুন ড্রেস পরবো, ফটো মারবো না, এরকম তো ভালোই লাগে না। তো আর ফটোর জন্য তো পিছনে ব্যাকগ্রাউন্ড একটু সুন্দর হতে লাগবে, যাতে বার্থডে ভাইবসটা আসুক, ওই ফিলটা হোক যে হ্যাঁ আজকে বার্থডে। তো ওটার জন্য না তো বসে না একটু ভেবেছি যে কি করা যায়, পিছনে ব্যাকগ্রাউন্ডে এরকম কি কিছু ডেকোরেশন করলে ভালো লাগবে। আগের বছর তো একটু সুন্দর করে আর কি একটু বড় করে করেছি, তখন যেহেতু ব্লগিং করতাম না তো তোমাদের সাথেও শেয়ার করতে পারিনি। কিন্তু হ্যাঁ ছোট ক্লিপগুলো নিয়েছি, ওগুলো আমি শর্টসে দিয়েছিলাম। তোমরা যদি দেখতে চাও তাহলে একটু নিচে শর্টসে নিচে গিয়ে মানে স্ক্রোল করে নিচে আর কি ভিডিওটা আছে আগের বছরের বার্থডে, তো তোমরা দেখতে পারো। তো অত কিছু ক্লিপ নিয়ে নিবে, অল্প কিছু ক্লিপ নিয়েছি, আর বেশিরভাগ যেগুলো ফটো মেরেছিলাম ওগুলি আর কি ভিডিওর মধ্যে লাগিয়ে দিয়েছি। তো এইবার যেহেতু ওরকম করে বড় করে একটু বার্থডে করছি না, তো ওটার জন্য ভাবলাম বড় করে করছি না তো কি হয়েছে, নতুন ড্রেস পরবো। তো নতুন ড্রেস পরবো আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর হবে না, তো ব্যাকগ্রাউন্ড সুন্দর না আসলে ফটোটাও সুন্দর আসবে না। তো ওইটার জন্য না বসে ভাবলাম যে বেলুন আছে কিনা, কারণ আমি ওটাই বললাম না বড় করে করবো না বলে ভেবেছি। তো কিছুই মানে কালকে আমি বেলুন কিছুই আনিনি। তো এখন পট করে না মানে ভেবেছি, আর ভাবার পর লগে আমি খুঁজতে গিয়েছি যে ঘরে বেলুন আছে কিনা। মানে আগের বছরে না কিছু বেলুন বেঁচে গিয়েছিল, তো ভেবেছি যে ওগুলোর থেকে যদি কিছু বেলুন যদি ফুলিয়ে যদি একটু এদিক ওদিক লাগিয়ে দিই তো ফটোতে দেখতেও জিনিসটা সুন্দর লাগবে। তো খুঁজে পেয়েছি, মানে অত একটা নিয়ে যে এগুলা পেয়েছি। এখন আমি জানি না যে এগুলো ফুটো নাকি, কারণ মানে বুঝতে পারছি না। এখন বেলুনগুলো ফুলালে আর কি বুঝতে পারবো যে ফুটো নাকি, কারণ আমি না বেশিরভাগ যেগুলো ফুটো থাকে ওগুলো আমি যে রেখে দিই, কেন জানি না মানে যেগুলো ফুটো থাকে ওগুলো আমি রেখে দিই, তখন জানি না এগুলো ফুটো কি না। ওটা এখন ফুলালে দেখতে পারবো, মানে ফুলালে আর কি জানতে পারবো যেগুলো ফুটো কিনা। বেশি
বেশি নেই আর কি, এরকম 10-15টার মতন আছে। আবার এখান থেকেও ফুলাতে ফুলাতে আবার ফেটে যাবে। তো ওইটা হবে 2-3টার মতন বেলুন হলেও হবে, যাতে ফটোটা সুন্দর লাগো। তো এরকম 7টার দিকে আর কি কেক এনেছি, ছোটো মোটো কেক এনেছি। তো নতুন ড্রেস পরে আর কি, সকাল তো নতুন ড্রেস পরেছি, রাত্রের জন্য আর কি সন্ধ্যার কেক কাটার জন্য আর কি নতুন একটা ড্রেস আছে যেটা আমি গিফট পেয়েছি, ওটাও পরবো। তো ওইটাই আর কি। তখন চাও খাবো, চাও খেয়ে চা খেতে খেতে আমি বেলুনগুলো টপাটপ করে ফুলিয়ে নিই। এখন জানি না কতটা ভালো কতটা খারাপ, ওইটা এখন ফুলাতে গেলে একটু বুঝবো। তো চলো এগুলো আগে শেষ করি। এত্রুকে বেলুনগুলো ছিল, তখন এইগুলোকে দিয়ে আর কি অ্যাডজাস্ট করতে লাগবে, হবে আরো ফটো মারা দিয়ে হে কথা এত্রুক দিয়েও আরামসে হয়ে যাবে। এখন দেখি এটাকে কোনখানে কি করে লাগাতে পারি। এখানে যেহেতু এই টেবিলটা এখানে রাখবো, এখানে দাঁড়িয়ে আর কি কেকটা কাটবো। তো ভাবছি এই কোণাতে আর এই দুটা কর্নারে আর মিডিলে কম বেলুন লাগিয়ে দিই বলে ভাবছি। চলো দেখি আর কিভাবে কি করা যায়। একেবারে পুরো ডেকোরেশনটা করে নিই, তারপরে তোমাদেরকে পুরোটা দেখাবো। তো আমি ডেকোরেশন করতে করতে মানে ডেকোরেশন করার পর আমি মেকআপটাও করে নিয়েছি একটু একটু করে, কারণ ফটোতে ভালো আসতে লাগবে না। তো ওইটার জন্য মেকআপও করে নিয়েছি। এখন খালি ড্রেসটা পরবো, দাঁড়াও ড্রেসটাও দেখাচ্ছি, তার সাথে ছোট্ট মোটো করে একটা ডেকোরেশন করেছি, ওইটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হলো একটা পেন্সিল স্কার্ট, তার সাথে একটা টপ যেটা আমি ওপেন করেছিলাম, তাদেরকে দেখানো হয়নি। এটাও কে দিয়েছে কে না সবটাই আমি বলবো একদম ভিডিওর লাস্টে। আই থিঙ্ক ব্রাউনের সাথে হোয়াইটটা যাবে, জানি না, এখন পরলে বুঝতে পারবো। যখন এনেছিলাম তখন একবার পরেছিলাম, ভালোই কম্বিনেশন মিলছে, কিন্তু এখন দেখি আজকে কিরকম লাগে। ও দাও তোমাদেরকে একবার ডেকোরেশনটাও দেখিয়ে নিয়েছি। 3টা বেলুন বেঁচে গিয়েছে, আর এদিকে 3টা লাগিয়েছি, এদিকে 3টা লাগিয়েছি, বাস আর কিছু করার নেই। তো বাস এইটুকু করেছি। আর এই বেলুনগুলোকে ভেবেছিলাম যে এই টেবিলটাতে এই কর্নারের দিকে মানে লাগাবো, যেহেতু কেকটা মাঝখানে থাকবে তো কর্নারের দিকে লাগাবো, কিন্তু এটা সেলোটেপ দিয়ে লাগছেই না, তো এটা এমনি আর কি থাকবে। তো এটাই আর কি। তো চলো ধমাধম করে আমি ড্রেসটা পরে আসি, তারপরে একটা ফটো ক্লিক করব। পুরো রেডি হয়ে গিয়েছি, এই যে স্কার্টটা আর এই টপটা আর এই ইয়াররিংটাও নিউ। তো আমাকে কিরকম লাগছে অবশ্যই জানিও। ও দাঁড়াও কেকটা তোমাদেরকে দেখাচ্ছি, কেকটা একটু আনতো। তো এই যে এটা হলো কেক। তো তোমরা ভাবছো হয়তো যে বার্থডেতে তো সবে ওই যে ওগুলো কেকগুলো কাটে, মানে আইসিং কেকগুলো কাটে, যেগুলো আর কি সবাই আর কি আজকাল কাটে, আমিও কাটি, আমি ওগুলো কেকই কাটি। কিন্তু আমি ছোটোবেলার থেকে এই কেকটা আমি ভীষণ ভালোবাসি। আর ছোটোবেলা না আমি যে এই কেকটা কেটেই আর কি বড় হয়েছি, সত্যি কথা। এটা বড় হয়ে যাওয়ার পরও না আমি যদি ওই কেকগুলো আনি না, মানে যেটা আর কি এখন আজকাল চলে আর কি, যেটা আইসিন উইসিন দিয়ে বানায়, ওগুলোও আনি, কিন্তু এবার আনিনি কারণ ওরকম মানুষজন ডাকিনি আর কি। তো ওটার জন্য আর কি এটাই এনেছি, কারণ আমার বার্থডেতে যদি এই কেকটা যদি না হয় তাহলে আমার একদমই ভালো লাগে না, কারণ আমার এই কেকটা ভীষণ পছন্দ। এক তো আমি ছোটোবেলা থেকে এই কেকটাই কেটে বড় হয়েছি, তারপরে হলো এই কেকটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আমার ওই আইসিং কেকগুলি না আমার একদমই পছন্দ না। সবার টেস্ট আলাদা থাকে, সবার হয়তো ওই কেকগুলো বহুত বেশি ভালো লাগে, যেরকম পেস্ট্রি, হ্যাঁ, এই বড় বড় কেকগুলি আমার একদমই খেতে ভাল লাগে না। আমাকে যদি অল্প ছোট্ট পিস, আমি যদি কোনো বার্থডেতেও যাই না, তো আমি ছোট্ট করে একটা পিস খাই আর কি, কারণ আমার
ওই আইসিং দেওয়া থাকে না, ওটার জন্য না আমার না একদমই পছন্দ লাগে না, কীরকম জানি না একদম বমি বমি টাইপ লাগে। এটা আমার টেস্ট, তোমাদের তো হয়তো অবশ্যই ভালো লাগে, তো আমার ওগুলো কেক না একদমই ভালো লাগে না। তো আমার মানে হোমমেড যেগুলো কেক হয় না ওগুলো আমার ভীষণ ভালো লাগে। হোমমেড মানে কি, মানে যেগুলোতে আর কি আইসিং দেওয়া থাকে না, তারা হাতটা ব্যথা করছে, তো যেগুলোতে আর কি আইসিং দেওয়া থাকে না ওগুলো কেক আমার ভীষণ ভালো লাগে খেতে। আর স্পেশালি আমার অন্য কেক থেকে যেগুলো একটু ছোটো ছোটো করেও কেক পাওয়া যায়, কিন্তু ওগুলো খেতে আর কি ভালোই লাগে, কিন্তু আমার এই কেকটা আমার ভীষণ ভালো লাগে খেতে। কি বলবো তোমাদেরকে, অ্যাকচুয়ালি আমি এরকম কেক তো ডিগবয় পাওয়া আজকাল বহুতই মুশকিল, তবু খুঁজে 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 পেয়েছি। এমনি অন্যবার যখন বার্থডে করি, আমার বার্থডে বলো বা ভাইয়ের বার্থডে বলো, তো আমরা অ্যাকচুয়ালি কেকটা তিনসুকিয়ার থেকেই আনি। তো তিনসুকিয়া যেখান থেকে আনি না ওখানে কেকটা ভীষণ টেস্ট হয়। এখন এটা আমি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম এনেছি। আরও একবার এরকম পাপা তিনসুকিয়া যেতে পারিনি, ওটার জন্য কেকটাও আনতে পারিনি, তো ওটার জন্য আর দিকবই খুঁজে মুজে আর কি এনেছিল। তো এবারও আর কি তিনসুকিয়া যেতে পারিনি, তো কেকটা আনতে পারিনি, তো আমি আর কি খুঁজে মুজে এটাকে এনেছি। কত দোকান যে আমি ঘুরেছি এগুলো এই কেকের জন্য আমি, কারণ এই কেক না আজকাল যে বলতে গেলে বন্ধই হয়ে গিয়েছে। আগে এগুলো কেক ভীষণ চলতো, এখন যে একদম চলাই বন্ধ হয়ে গিয়েছে। তো যাই হোক খুঁজে মুজে তো পেয়েছি, এখন জানি না এটাকে খেতে কীরকম লাগবে, কারণ আমার দেখে তো ওরকম একটা লাগছে না যে ওই টেস্টটা আমি পাবো, মানে যেটা আর কি আমি প্রত্যেক বছর আর কি খাই আর কি ওই কেকটা আমার যেটা আর কি প্রত্যেক বছর খাই ওই কেকের টেস্টটা যে আমি পাবো আমার লাগছে না, কারণ এটার হলিয়া দেখে না আমার লাগছে না যে ওই কেকের টেস্টটা আসবে। তো যাই হোক ওইটা পাইনি কিছু না, অ্যাটলিস্ট আইসিং কেক থেকে তো আমার এটাই ঠিক আছে। তো রাতের বার্থডের জন্য যেই দুজনকে ডেকেছিলাম ওরাও চলে এসেছে। আর সত্যি বলবো, যদি ওদেরকে যদি আমার বার্থডেতে আমি না ডাকি না, তো আমার বার্থডেটা শেষই হবে না। আমরাই খাবো। কত বড় বাইক হচ্ছে, বাপরে স্যান্ডেল উঠলে আটা তো বহুত বড় করছে। তো আমি ভেবেছি কি ওদের সামনে গিফট আনবক্সিং করি, কারণ এরা সবাই মিলে আমাকে ফোর্স করছিল ওটার জন্য। এখন আনবক্সিং করিনি, এমন আমার কখন থেকে দেখতে ইচ্ছা করছিল কি দিয়েছে না রে। এটা দিয়েছে হলো আমার একটা মেহেন্দি স্টুডেন্ট। মা এসেছে। আচ্ছা এটা দিয়েছে হলো স্মৃতি, খুলে দিচ্ছি। এই যে এটা দিয়েছে হলো স্মৃতি, থ্যাংক ইউ স্মৃতি। ভালো লাগছে না কানেরটা? এটা দিয়েছে হলো ওই যে সামনে বসে আছে, দেখাতে। এটা হলো আমার সেকেন্ড নম্বর ভাই, আর ফার্স্ট নম্বর ভাই হলো এই যে এটা ফার্স্ট নম্বর, এটা সেকেন্ড নম্বর। এটা ফার্স্ট নম্বর ভাই আর এটা সেকেন্ড নম্বর ভাই।
मैंने सकाले इतना देखते लगे पाइते लगे नहीं पता लगे क्या दिया है तुमने? তো এটা দিয়েছে হলো আয়ুষ, ওই যে থ্যাংক ইউ। আচ্ছা এটা দিয়েছে হলো মনে পড়তেছে না, মনে পড়ছে না এটা, দাঁড়া দাঁড়াও, ও সরি 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 সরি, এটা দিয়েছে হলো আমারই মেহেন্দি স্টুডেন্ট হেমা আর রীতা, দুজনে, হ্যাঁ দুজনে মিলে দিয়েছে। ও মজা লাগতেছে, এই না সিরিয়াসলি, এই এটা সেম, এই যে এটা একটা ব্ল্যাক আর এই যে আমি এটা পরেছি, হ্যাঁ এটা সেম, মানে একটুখানি আমারটা পিঙ্ক আর এটা ব্ল্যাক। এটা মজা লাগতেছে তো, ওয়াও এটা হেমা আর এটা আমার পছন্দের গিফট মেহেন্দি। আগে কোথা ড্রেস দিতাম না, এই দেখো इनके डब्बा আরে কাজল না এটা হেমা, এই ইয়ারিংটা এত সুন্দর হয়েছে, ও লাইনার দুজনে মিলা দিছে ক্লাচার্স, এই যে এটা একটা পিঙ্ক কালার ক্লাচার্স। তো এগুলা পুরা দুজনে মিলে দিয়েছে হেমা আর রিতা। তো আমি ভিডিওতেই বলে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ হেমা এন্ড রিতা। ও আচ্ছা নেল পলিশটা দেখাতে ভুলে গিয়েছে, এই যে নেল পলিশটা দিয়েছে, কালারটা অনেক সুন্দর, একদম মানে ইউনিক কালার। তুই ব্লগ করে দে, हम करी तो ওয়াও এত সুন্দর লাগছে। এটা দিয়েছে হলো স্যার ম্যাম, আমি তো তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে স্যার ম্যাম আসছে, তো স্যার ম্যাম তারাও জানে যে আমার আজকে বার্থডে, তো এটার জন্য আর কি ম্যাম তারাও নিয়ে এসেছে। তো দেখি এখন কি আছে এটাতে, এটাও কসমেটিক হচ্ছে, আমার ও এই বক্সের সেম, খালি ডিফারেন্স আছে, মানে আগের বক্সে মানে যেটা যেটা পেয়েছি এখানেও সেমই, খালি কালার গুলো ডিফারেন্ট। আর वैरायटी ও ज्यादा এই যে এই বোটা, ও মজা লাগতেছে, सो प्रीटी দা ও মাই গুডনেস, ক্লাচার্সটা কি সুন্দর লাগছে, ওয়াও কানেরটা কি সুন্দর লাগছে, ইয়ারিংটা শাড়ির সাথে যা মানাবে এটাকে। আর দিয়েছে হলো নেল পলিশ, ওয়াও কালারটা দেখো। আর দিয়েছে হলো এই যেটা ব্ল্যাক কালারের লকেট, যেটা আমার কাছে আরেকটাও আছে। ওয়াও এটা লিপস্টিকটা পুরো পার্পল, না ভাই আমার পার্পল লিপস্টিক বহুত ভালো লাগে। ওয়াও কালারটা তো সুন্দর লাগছে না, থ্যাংক ইউ ম্যাম এন্ড স্যার। যদি তোমরা ভিডিওটা দেখে থাকো আবারও বলে দিচ্ছি যে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। আর যারা যারা গিফট দিয়েছো তাদেরকেও বলছি থ্যাংক ইউ সো মাচ। তো আমিও বলেছিলাম যে আমিও নিজেকে নিজে গিফট করেছি। তো আমি 2 মাস আগে আমি না একটা কুর্তি দেখেছিলাম যেটা আমার ভীষণই ভালো লেগেছিল, এটা হলো এই যে এই কুর্তিটা, মানে 2 পিস এটা, আর এই যে এটা হলো প্যান্ট, যেটা দেখিয়েছো আমি সকালে, আমি যখন মন্দির গিয়েছিলাম তখন এটাকে পরে গিয়েছিলাম। আর আরেকটা আমি ইয়াররিংস নিয়েছিলাম, এই যে এটা নিয়েছিলাম, আরেকটা বো টাইপের কিনেছিলাম যেটা আমি পিকনিকে আমি পরে নিয়েছি। আর কিনেছিলাম হলো এই যে এটা আমি কালকে কিনে এনেছি। তো এটাই আর কি, আমি এই ইয়াররিংসটা, এইটা আর তার সাথে হলো এটা হলো আমি নিজেকে নিজে গিফট করেছি, যেটা ফার্স্ট টাইম আমি করেছি। আর এই যে দেখতে পাচ্ছ আমি পরে আছি টপ অ্যান্ড স্কার্ট, যেটা অল্প আগে তোমাদেরকে ক্লিপে দেখিয়েছিলাম। এই টপটা আর এই স্কার্টটা এটা, আর তার সাথে হলো এই যে এটাও আমি গিফট পেয়েছি, এটা হলো
এই স্লিপার্সটা, এটাও আমি গিফট পেয়েছি। হ্যাঁ জানি স্যান্ডেল গিফট নিতে লাগে না, তো আমি কি করেছি, এটার আমি আধা পয়সাটা আমি দিয়ে দিয়েছি। আধা পয়সা মানে কিরকম, ধরো 10-20 না বা 50 এরকম কিছু একটা দিয়েছি, কারণ শুনেছি আর কি স্যান্ডেল মানে গিফট করতে লাগে না, আর যদিও গিফট করে তো কিনে নিতে লাগে। তো আমি যদি আর কি কিনে নিয়েছি, একেবারে পুরা প্রাইস দিয়ে কিনিনি, তো অবভিয়াসলি গিফট পুরা প্রাইস দিয়ে যদি কিনে নিই তো আর গিফটের কোনো মানে হবে না। তো এই যে এই শুজটাও গিফটে পেয়েছি, এই দুটাও গিফটে পেয়েছি, এইটাও গিফটে পেয়েছি, আর হলো ইয়ারিংসটা, আর হলো স্লিপার্সটা। তো এই হলো গিফটগুলো। আচ্ছা এটা তো দেখানো হয়নি, এটা হলো সোয়েটার, আর খুলে দেখাচ্ছি না কারণ খুললে আবার ভাঁজ করতে লাগবে। অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর গিফট দেওয়ার জন্য। A few moments later. তারপরে গিফট ওপেন করার পর ওদেরকে ডিনারের জন্য সবাইকে বসিয়ে দিয়েছে, তার সাথে সাথে আমিও পরে বসে গিয়েছিলাম। আচ্ছা আজকের বার্থডের মেনুতে কি কি ছিল ওইটা তোমাদেরকে তো বলাই হয়নি। তো আমার বার্থডের মেনুতে ছিল ভাত, ডাল, সালাড, কুমড়ো ভাজা, ফুলকপি তরকারি, চিকেন, আর শেষ পাতে ছিল টমেটো আর বড়ইর চাটনি। তো ওরা এখন খেয়ে দিয়ে ঘরে চলে যাবে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো।